আসসালামু আলাইকুম। বিভাজ্যতা। প্রাথমিক সংখ্যাতত্ত্ব ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স প্রথম পর্বে আমরা বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। এখানে বলছে যে মনে করি এ বি সি বিলংস টু জেড, জেড যেখানে পূর্ণ সংখ্যা এবং বি নট ইকুয়ালস 0, তাহলে বি ধারা এ বিভাজ্য হবে যদি এ সমান সমান বিসি হয়। এটা ১ নং সমীকরণ। ইহাকে বি বার এ ধারা প্রকাশ করা হয়। তো এটা কি বি কি হবে? বি ধারা এ বিভাজ্য হবে, মানে বি থাকবে কি নিচে। তো যেটা নিচে থাকবে ওটা কি বাম পাশে থাকবে, আর যেটা উপরে থাকবে ওটা কোন পাশে থাকবে? ওটা ডান পাশে থাকবে। তাহলে প্রকাশ করা হবে যদি বি ধারায় বিভাজ্য না হয় তবে বার নট করে কেটে দিব দ্বারা প্রকাশ করা হবে, মানে বার নট দ্বারা। তো এখন ১ নং সমীকরণ বি কে এর উৎপাদক বা বিভাজক বলা হয়। তো বি কে এর কি বলা হয়? উৎপাদক বা বিভাজক বলা হয় বি কে। আর বি দ্বারা এ কি নিঃশ্বাসে বিভাজ্য, আর না হলে নট। তো এ কে উৎপাদক বা বিভাজক বলা হয় এবং এ কে বি এর কি হিসাবে বলা হয়? গুণিতক। গুণিতক বলা হয়। ইহাকে এ সমান সমান এমবি দ্বারাও প্রকাশ করা হয়। তো কিভাবে? এ ইজ কল্ড মাল্টিপল অফ কি বি। তাহলে এটাকে বলবো এ সমান সমান মাল্টিপল অফ বি দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু ২ ধারা ৮ কি বিভাজ্য, সেক্ষেত্রে আমরা ২ নিচে আবার ৮ উপরে। তো 2 বার 8 বিভাজ্য। আর যেহেতু বিভাজ্য নয় ৩ ধারা ৮, সেক্ষেত্রে ৩ নট বার নট 8। তো জেড এর প্রত্যেক অশূন্য উপাদান 0 এর কি উৎপাদক। তো উপপাদ্য একে কি প্রমাণ করতে বলছে? যে এ বি সি বিলংস টু জেড, মানে পূর্ণ সংখ্যা হলে বি বার এ হয় এবং বি বার এ হয়, তবে বি বার এ সি প্রমাণ করতে বলছে। তো এখানে কি করব? যে যেহেতু ১ নম্বর প্রমাণ, যেহেতু বি বার এ, সুতরাং আমরা কি পাই? এ সমান সমান বি কিউ। হ্যাঁ, লিখতে হবে কিউ এখানে কি পূর্ণ সংখ্যা, এটা তো লিখতেই পারি। বি নিচে চলে, মানে বি নিচে উপরে, তাহলে একটা পূর্ণ সংখ্যা পাবো। বি কিন্তু 0 হতে পারবে না, কারণ সামথিং এ ভাগ 0, বি যদি 0 হয় তাহলে কি হবে? অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত হয়ে যাবে, এজন্য বি কি হবে না? 0 হবে না। এখন উভয় পক্ষকে আমরা সি দ্বারা গুণ করছি। কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তো সি দ্বারা গুণ করছি, তো কিউসি কে আমরা আলাদা করছি। কিউসি বিলংস টু কি? জেড, মানে পূর্ণ সংখ্যা। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, যেহেতু বি নিচে যাবে, তাহলে এটার থেকে আমরা পাই কিউসি বাই বি সমান সমান কি? কিউসি না? বি যেহেতু নিচে বি, আর এখানে যেহেতু উপরে, তো বি বার এ সি। এই যে আমার প্রমাণ হয়ে গেল। এখন যদি এ আর বি বিলংস টু জেড হয়, বি বার এ হয়, তবে মাইনাস বি বার এ হবে। এটা প্রমাণ করতে বলছে। যেহেতু বি ভাগ এ হয়, আমরা লিখতে পারি এ সমান সমান বিসি, যেখানে বি নট ইকুয়াল টু 0, কোনো সমস্যা নেই। এ বি সি বিলংস টু জেড, কোনো সমস্যা নেই। তাহলে আমরা বি বা সি কে দোনোটাতে মাইনাস দিয়ে গুণ করতে পারি, কারণ মাইনাসে মাইনাসে প্লাসই হবে। সেক্ষেত্রে মাইনাস মানে প্লাস হলে আবার উপরের দিকেই যাচ্ছে। সেক্ষেত্রে এখন এই মাইনাস, এই যেখানে মাইনাস সিটা কি বিলংস টু জেড, মানে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা লিখতেই পারি যে এ ভাগ মাইনাস বি সমান সমান মাইনাস সি, যেখানে সি বিলংস টু কি? জেড, পূর্ণ সংখ্যা না? আমরা এটাকে লিখতে মাইনাস বি ভাগ এ। তো এটা কি? এটাই প্রমাণিত হয়ে গেছে। ৩ নাম্বারে কি আছে দেখি, যে ৩ টায় বলছে যে এবার বি হয়, তাহলে বি বারও কি সি হবে। এবার বি এবং বি বার সি হয়, তাহলে এ বার সি হবে। মানে বি ২ জায়গায় সাধারণ হিসাবে থাকতেছে। তাহলে বি ও এখানে বাদ, তাহলে এসি হবে। তো এ বার বি, বি বার সি, তাহলে ২ টা হবে। একটা Q1 হবে, একটা Q2 হবে। ২ টার ক্ষেত্রে এটা নিচে থাকবে আর এখানে সি টা নিচে থাকবে। ওকে। সরি, বি টা নিচে থাকবে। তো ২ টাই হলো। তো সেক্ষেত্রে এখন লিখতে পারি এ Q1 Q2, যেখানে বি সমান সমান কি? এ Q1, এই যে বি সমান সমান কি? এ Q1 না? তো বি এর জায়গায় এ Q1 লিখছি, এ Q1 লিখছি, আর Q2 তো থাকলোই এখানে। তাহলে এ কমন নিলে Q1 Q2, তাহলে আমার সি টা কি? যেহেতু সি সমান সমান এ Q1 Q2,
সেক্ষেত্রে এই সি ভাগ এ হচ্ছে Q1 Q2, তাহলে আমরা লিখতে পারি এ বার কি সি, এটা হচ্ছে প্রমাণ করে দিছে। আবার 4 নম্বরে দেখি কি বলছে আমাদের। যদি এ বি বিলংস টু জেড হয় তাহলে এ বার বি এবং বি বার এ হয় তবে এ সমান সমান প্লাস মাইনাস কি বি হবে। তো এ বার বি এবং বি বার এ হলে এ সমান সমান প্লাস মাইনাস বি হবে। তা দেখি কি বলছে, যেখানে বি সমান সমান এ কিউ লিখতে পারি, এ সমান সমান বি কিউ টু লিখতে পারি। এখন সেম ভাবে বি এর মান দিলাম, তো কিউ ওয়ান কিউ টু কি হচ্ছে 1 হচ্ছে। এখানে Q1 Q2 belongs to Z এবং Q1 Q2 into 1 হয়, তাহলে Q1 সমান সমান Q2 সমান সমান 1 হবে। যেহেতু দুইটার গুণফল 1 তাহলে দুইটাই 1 হবে, অথবা -1 হবে, কারণ মাইনাসে মাইনাসেও প্লাস, প্লাসে প্লাসেও কি প্লাসে প্লাসেও প্লাস, সেক্ষেত্রে হয় 1 হবে নাহলে -1 হবে। তাহলে 1 হয়, তবে A সমান সমান কি হবে B হবে। Q1 সমান Q2 সমান -1 হলে A সমান সমান -B লিখতে পারি। তাহলে হয় প্লাস হবে নাহলে কি হবে মাইনাস বি হবে। যখন Q1 Q2 কি সমান 1 হয় তখন A সমান সমান কি হয় B হয়। আবার যখন Q1 Q2 সমান -1 হয় তখন কি হয় A সমান সমান -B হয়। সেক্ষেত্রে একবার পাই প্লাস বি একবার পাই মাইনাস বি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে A সমান সমান প্লাস মাইনাস কি হবে বি হবে। তো পরবর্তী প্রশ্নে বলছে যে যদি A B C belongs to Z, A বার B এবং A বার C হয় তবে কি বলছে A বার BX প্লাস কি CY, যেখানে XY belongs to কি Z। আচ্ছা, তার মানে এটা প্রমাণ করতে হবে A বার সমান BX প্লাস CY। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি কি, তাহলে আমরা লিখতে পারি যে B বার সমান সমান AQ1 আর C সমান সমান AQ2। তো এটা লিখলে যেটা প্রশ্ন লিখছে bx প্লাস সি ওয়াই সমান সমান বি জায়গায় লিখতে পারি a q1 আর সি জায়গায় লিখতে পারি a q2। তো এখানে কি কমন যায়, এ হচ্ছে কমন যায়, এ কমন নিলে q1x প্লাস q2y। তো সেই ক্ষেত্রে এটা আমি নিচে দিয়ে দিই, সেক্ষেত্রে এবার bx প্লাসcy লিখতে পারি। এটাই आंसर, সহজ আছে, অত কঠিন না। তো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে বিভাজ্যতার উপপাদ্য নিয়ে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।